বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, তুফানগঞ্জ থেকে দিনহাটা যাওয়ার রাজ্য সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। তাই তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বলরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায় স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে। স্থানীয়দের অভিযোগ, এই বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার অন্তর্গত বলরামপুর ফাঁড়ির পুলিশ। প্রায় ৩০ মিনিট ধরে চলে অবরোধ। অবরোধের জেরে বন্ধ হয়ে যায় তুফানগঞ্জ দিনহাটা যান চলাচল। পরবর্তীতে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ মানে রাস্তা বহুদিন যাবত আমরা নোটিশ দিছি, ভিডিওতে দিছি, তারপরে পুলিশে দিছি, কোনো কাজ হইতেছে না। ওই জন্য আমরা পথ অবরোধ করতেছি। এই জায়গাটায় আর সামনটায় 2 জায়গায় ভাঙা। এর জন্য প্রতিদিন বৃষ্টি যখন হয় তখন প্রতিদিন বৃষ্টি হলে মনে করে অ্যাক্সিডেন্ট হয়। প্রতিদিন 5টা 4টে 5টা সবসময় অ্যাক্সিডেন্ট হইতেছে। তার জন্যই অবরোধ। যতক্ষণ আমাদের দাবি না মানবে, রাস্তা ঠিক না করার প্রতিশ্রুতি দেয়, কবে রাস্তা ঠিক করবে, ওই জন্য আমরা পথ অবরোধ। এই জায়গাটার নাম বলরামপুর বটতলা। 1 না 2 জিপি এটা এই রাস্তার এই পাশটা 1 নাম্বার, এই পাশটা 2 নাম্বার। আপনার নাম? প্রদীপ সরকার। অবরোধ করা হয়েছে। আচ্ছা, রাস্তা কি হয়েছে? রাস্তা ভাঙছে, এমন কোনো দিন নেই। সকাল বিকেল সবসময় অ্যাক্সিডেন্ট হইতেছে। প্রশাসনকে করতেছি, পার্টির লোকের করতেছি, কেউ গায়ে লাগাইতেছে না। এই জন্য আমরা পথ অবরোধ করা হয়েছে। কতক্ষণ? যতক্ষণ মনে করো আমাদের এটা অবরোধ, মনে করো যেটা দাবি আমাদের না মানায়, আমরা সারাদিনও থাকতে পারি। রাস্তা ভাঙা আছে এখানে আছে, বটতলায় 2 জায়গা আছে। এই 2টা জায়গার মধ্যে এমন কোনো দিন নেই যে অ্যাক্সিডেন্ট বাদ নেই। কোন দিন কোন লোক মারা যাবে তার কোনো ঠিক নাই। আর এদের তো কোনো দায়িত্ব নাই। লোক মরুক, লোক বাঁচুক, সেটা দেখার দরকার নেই। এদের খালি একটাই জ্বালা, ভোট আর টাকা। কি নাম আপনার? বিশ্বনাথ সরকার। জায়গাটার নাম বলরামপুর বটতলা।